ও মাই গড, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ থ্রিলার। দর্শক, এটা কি বিশ্বকাপের ফাইনাল ছিল? এটা কি ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা ভক্তদের কলিজায় হয়তো বা পানি এসেছে এতক্ষণে, যেটা আমার বেলায় হয়েছে ম্যাচ চলাকালীন সময়ে। দর্শক, কেননা কেপে ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে এমন এক পারফরমেন্স দিয়েছে যেটা মেসি এবং স্কালোনি সবাইকে কাঁদাতে বাধ্য করেছে। দর্শক, আজ ভোরে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে কেপে ভার্দের বিপক্ষে। ম্যাচটা যেহেতু নকআউট পর্ব, সেহেতু চাপটাও বেশি। ম্যাচের 29তম মিনিটে মেসির লক্ষ্যভেদ, সে ক্লিনিক্যাল টাচ, ক্লিনিক্যাল ফিনিশ, লিসান্দ্রো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে ম্যাচের 29তম মিনিটে প্রতিপক্ষের গোলকিপার বোজিনহাকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। লিওনেল মেসির 29তম মিনিটের এই দুর্দান্ত গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনা এগিয়ে যায় 1-0 গোলের ব্যবধানে। 29তম মিনিটে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধ শেষ হবার আগে, অর্থাৎ ম্যাচের প্রথমার্ধে আরও বেশ কয়েকটা আক্রমণ চালায় আলবিসেলেস্তারা, কিন্তু প্রতিপক্ষ কেপে ভার্দের গোলরক্ষক বোজিনহা, তাকে রেসপেক্ট দিতেই হবে। দর্শক, বোজিনহা এমন এক দেওয়াল হয়েছিলেন আর্জেন্টিনার বিপক্ষে, রীতিমতো প্রথমার্ধে করেছেন 4-4টা অতিমানবীয় সেভ। ফলস্বরূপ প্রথমার্ধে আর্জেন্টিনা আর কোনো গোলের দেখা পায়নি। 1-0 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে এই ম্যাচে আর্জেন্টিনা তেমন একটা ভালো করেনি। প্রথমার্ধে বাজে পারফরমেন্সের 16 কলা আর্জেন্টিনা পূরণ করে ম্যাচের 58তম মিনিটে গোল হজমের মধ্য দিয়ে। ম্যাচের 58তম মিনিটে ডিবক্সের ভিতর এই জায়গা থেকে প্রতিপক্ষের ফরওয়ার্ড ইজি বল পেয়ে যায়। এ সময় সে শট নিলে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং গোলকিপার এমি মার্টিনেজ শটটি ব্লক করতে ব্যর্থ হন। ফলস্বরূপ গোল হজম করে আর্জেন্টিনা, ব্যবধান হয় 1-1। আর্জেন্টিনা গোল হজম করার পরে যেন অ্যাটাকের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়। মেসি আলভারেজরা একের পর এক শট করতে থাকে প্রতিপক্ষের জাল বাড়ে, কিন্তু বোজিনহা দ্বিতীয়ার্ধেও মাস্টার ক্লাস পারফরমেন্স দেখিয়েছে। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার বিপক্ষে দেওয়াল হয়েছিলেন বোজিনহা। ম্যাচের 88তম মিনিটে, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে, খেলা তখন 1-1 গোলে ড্র। আর্জেন্টিনার এক আক্রমণের সময় প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে ডিবক্সের ভিতর ক্লিয়ার বল লাগে, অর্থাৎ এটি একটা ক্লিয়ার পেনাল্টি ছিল, কিন্তু রেফারি চেক পর্যন্ত করেনি। এই জায়গায় আর্জেন্টিনার সাথে দুর্নীতি করা হয়েছে। ম্যাচ নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র। এরপর গড়ায় অতিরিক্ত সময়ের 92তম মিনিটে আর্জেন্টিনার সমর্থকদের কলিজায় পানি আসে। এ সময় লিওনেল মেসি কর্নার মারলে সেই বলটি চলে যায় লিসান্দ্রো মার্টিনেজের পায়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন, অর্থাৎ বোজিনহাকে বোকা বানিয়ে আবারও মারাত্মক গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। আর্জেন্টাইন ভক্তরা হয়তোবা ভেবেছিল জয় হয়তোবা আসতে চলেছে 2-1 গোলের ব্যবধানে, কিন্তু না, ম্যাচের নাটকীয়তা আরও বাকি ছিল। ম্যাচের 92তম মিনিটে গোল করলেও 102তম মিনিটে গিয়ে গোল হজম করে আলবিসেলেস্তারা। দর্শক, ম্যাচের 102তম মিনিটে ডিবক্সের এই জায়গা থেকে, অর্থাৎ অনেক দূর থেকে প্রতিপক্ষের ফরওয়ার্ড গোল করেন। এমি মার্টিনেজ চেষ্টা করে বলটি আটকাতে পারেনি। 102তম মিনিটে আর্জেন্টিনা গোল হজম করে 2-2 ব্যবধান হয় তখন, কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর ম্যাচের 111তম মিনিট আবারও কর্নার পায় আর্জেন্টিনা। সেই কর্নার নিতে যান লিওনেল মেসি। লিওনেল মেসির কর্নার থেকে ডিবক্সের ভিতর ঢুকে মারাত্মক এক হেড করেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোর হেড সরাসরি জড়ায় প্রতিপক্ষের জাল বাড়ে। বোজিনহা চেষ্টা করেও আটকাতে পারেনি রোমেরোর হেড। আর্জেন্টিনা ফেটে পড়ে উল্লাসে, মেসির চোখে দেখা যায় পানি। শেষ পর্যন্ত বহু কষ্টার্জিত জয়। আর্জেন্টিনা উঠে গিয়েছে এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ।